আগামীকাল ডাকসু নির্বাচনে আমাদের টকশোতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষক বিভাগের রোকন কুমিল্লা সিটি স্কুলের প্রিন্সিপাল জনাব জহিরুল ইসলাম চৌধুরী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জাগরণ বিডি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এবার আমাকে আমন্ত্রিত অতিথি করার জন্য। টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কুমিল্লা নগরী 22 নং ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব নাজমুল হাসান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ জাগরণ নিউজ বিডিকে আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ছাত্রদলের আবিদ প্যানেলের ডাকসুর যে সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তার বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনারা এই ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত একটি প্যানেল রয়েছে, ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই প্রতিদ্বন্দ্বিতা বিবি প্রার্থী হয়েছেন আবিদ, জিএস প্রার্থী হয়েছেন হামিম এবং এজিএস প্রার্থী মায়েদ সহ অনেকে রয়েছে। আমাদের আবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত আবিদ যে বিবি প্রার্থী ডাকসু নির্বাচন আগামী 9 তারিখ আগামীকালকে যে ভোট গ্রহণ হবে, এই ভোট গ্রহণ কেন এগিয়ে থাকার কারণ হলো আপনারা ইতিমধ্যেই জানেন জুলাই আগস্ট আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের এই আবিদ। এই আবিদের মাধ্যমে একটা আপনারা হয়তো বা একটা স্লোগান একটা এখন ভাইরাল হয়েছে বা জানেন ইতিমধ্যে জানেন যে বিষয়টা যে কেউ কাউকে ছেড়ে যায় না, এই যে বিষয়ের 5 আগস্ট সকালের যে স্লোগানটা যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা ছিল তখন কেউ কাউকে ছাড়ে যায় নাই এবং সেই জন্য 5 আগস্ট এই গণঅভ্যুত্থান ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান এটা সংগঠিত হয়েছে। আপনারা বিগত দিনেও জানেন যে আবিদ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে। যে ডাকসু নির্বাচন আছে, ডাকসু নির্বাচনে 10টি ইশতেহার দিয়েছে। 10টি ইশতেহারের ভিতরে আমরা অনাবাসিক যে শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী যারা অনাবাসিক, হল মাত্র 19টি, এর ভিতরে বেশিরভাগ শিক্ষার্থী রয়েছেন অনাবাসিক। তাদের জন্য তাদের আবাসিক খাত তৈরি করার জন্য, বিল্ডিং তৈরি করার জন্য বা তাদের যাতে পড়ালেখার মান উন্নয়ন হয় সেই জন্য উনি কাজ করতেছে। আবিদ যদি নির্বাচিত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল বাড়ানোর জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে, সামনের সারির ভূমিকা পালন করবে। নাজমুল হাসান, আপনার কাছে আসতে পরে এখন যে শিবিরের যে প্যানেলের যে প্রার্থী রয়েছে সাদেক কায়েমের বিষয় আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনারা সকলে জানেন যে শিবির প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী একটি জোট রয়েছে, যার বিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম। যে ইতিমধ্যেই সাদিক কায়েম তার কর্মের মাধ্যমেই সকল শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে। তার মধ্যে আপনারা উল্লেখযোগ্য হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে হটানোর জন্য যে আন্দোলন হয়েছিল জুলাই আন্দোলনে, যেরকমভাবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, ঠিক তদ্রূপভাবে তিনি পড়ালেখা কার্যক্রম চালিয়ে গেছেন। পড়ালেখা এবং এই আন্দোলন চালিয়ে যাওয়া একটা ছাত্র, তার নামই হচ্ছে সাদিক কায়েম। বিশেষ করে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে সাদিক কায়েম এমন কিছু কাজ করেছেন যে ইউনিভার্সিটির মাধ্যমে ইউনিভার্সিটির মধ্যে যেগুলা সামাজিক কাজ হিসেবে রূপান্তরিত হয়েছে, যার বিনিময়ে সাধারণ শিক্ষার্থীরা সাদিক কায়েমকে ভালোবাসতে বাধ্য হয়েছে। আপনি কি মনে করেন যে এই ভালোবাসার কারণে তিনি জয়যুক্ত করবেন আগামী নির্বাচনে? হ্যাঁ, সাদিক কায়েম এমন কিছু কাজ করে অবশ্যই ভালোবাসার কারণে। আসলে এখানে বিপি হওয়ার একমাত্রই যোগ্য তারাই যাদেরকে শিক্ষার্থীরা এখানে বিপি করতে পারবে, শিক্ষার্থীদের মন জয় করতে পারবে, তিনিই বিপি হতে পারবে। জনাব নাজমুল হাসান, আপনার যে আবিদ যিনি রয়েছেন তিনি কি আগামীকাল বিজয়ের ব্যাপারে আপনার মতামত? আগামীকাল যে 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশাবাদী যে আমাদের যে বিপি প্রার্থী আবিদ রয়েছে উনি জয়যুক্ত হবে। আপনারাকে একটু করে দিয়ে অবগত করি যে ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে 39,775। এর ভিতরে ছাত্র শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 20,000 প্লাস এবং নারী শিক্ষার্থী রয়েছে 18,000 প্লাস। সেই সাথে আমরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে কিছু গুপ্ত সংগঠন বা গুপ্ত বট আইডি দিয়ে নারীদের হেনস্থা করছে, সাইবার বুলিং আক্রান্ত করছে, সাইবার বুলিং করছে। আজকে সকালেও আমাদের যে বিপি প্রার্থী রয়েছে আবিদ, ওনার আইডিটি ডিজেবল করে দেওয়া হয়েছে এই বট আইডির মাধ্যমে। এই বট আইডি প্রতিরোধে এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য আবিদ কাজ করবে, এই কাজ করতেছে এবং করবে। সেই বিষয়কে মাথায় রেখে সাধারণ শিক্ষার্থীরা আবিদকে জয়যুক্ত করবে। নারী শিক্ষার্থী যারা আছেন, জনাব জহিরুল ইসলাম, আপনার যে সাদেক কায়েম যে আপনার শিবির প্যানেলের সভাপতি প্রার্থী, তিনি কি বিজয়ের ব্যাপারে আপনি আমাদেরকে জানান? হ্যাঁ, আমরা 100% আশাবাদী এই জন্যই যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে শিক্ষার্থীরা কিভাবে সাদিক কায়েমকে ভালোবাসে, বিশেষ করে নারী শিক্ষার্থীরা কি কতটুকু ভালোবাসতেছেন, যে সাদিক কায়েমকে চাচ্ছেন। আর সাদিক কায়েম
যিনি তার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে বলে দিয়েছেন যে উনি যদি বিপি প্রার্থী নির্বাচিত হন তাহলে ইউনিভার্সিটির প্যাটার্নটি চেঞ্জ করে দেবেন, ইউনিভার্সিটিতে যাতে করে মেয়েরা, প্রত্যেকটা মেয়ে নিরাপদে থাকে, তারা যাতে করে কোনো দর্শিতা না হইতে হয়, আর যাতে করে তারা কোনো রকম সাইবার বুলিংয়ে শিকার না হয়, এটা যারা তিনি ইনশিওর করে দিয়েছেন। দুজন আমাদের ডাকশো নির্বাচন আর টকশো অনুষ্ঠানে আপনারা এসেছেন, যে যেখান থেকে আমাদের এই টকশো অনুষ্ঠানটি দেখবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপনা ছিলাম আমি শাহ ফয়সাল কারিম।